লাস্ট ক্লাসে আমি কত নম্বর অঙ্কটা করেছিলাম জানো? স্যার 6 নাম্বার। না 8 নাম্বার। এটা 8 নাম্বার। হ্যাঁ স্যার, আজকে তো স্টার্ট ক্লাস তাই না? 8 নাম্বার অঙ্কটা করে দিয়েছিলেন। যে ছেলে মেয়েদের একটা গড় ওজন এরকম। এটা এই 8 নাম্বারটা করেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে বলতে পারো যে এই চ্যাপ্টারে আজকে আমরা শেষ অঙ্কটা করব। বলতে পারো আজকে আমরা এই চ্যাপ্টারে শেষ অঙ্কটা করব, তারপরে আমরা কোরিলেশন অর্থাৎ পরবর্তী চ্যাপ্টারে চলে যাব। এটা হচ্ছে মেজরস অফ ডিসপারশন চ্যাপ্টারের শেষ অঙ্ক। এর পরের ক্লাসে আমরা কোরিলেশনের চ্যাপ্টারে চলে যাব। তো চলো আমরা সবাই খাতা নিয়ে নেই। এখানে যে অঙ্কটা আছে তোমরা একটু চেয়ে দেখো। এ ধরনের অঙ্ক আমার পিছনে একবার করেছি, কিন্তু আমি বলেছি যে আমি তোমাদেরকে বাড়ির কাজ দিব না, আমি হাতে হাতে করাবো। আমার করানো হয়ে গেলে আমরা নিজেরা বাসায় আরো একবার করবো। এবার দিয়ে প্রশ্নটার মধ্যে যেটা বলছে যে নাম্বার অফ এমপ্লয়িজ, ওয়েজেস পার এমপ্লয়িজ এন্ড ভেরিয়েন্স, তিনটা তথ্য। নাম্বার অফ এমপ্লয়িজ, এভারেজ ওয়েজেস আর ভেরিয়েন্স। এর আগের অঙ্কটাতে আমাদের ভেরিয়েন্স দেওয়া ছিল, আমরা নিচে আলাদাভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করে নিয়েছিলাম। এর আগের দিন যে অঙ্কটা আমরা করেছিলাম যেখানে আছে। তো এই তথ্যগুলো প্রশ্নের মধ্যে দেওয়ার পর ওনারা আমাদেরকে প্রথম প্রশ্ন করেছে, ইন হুইচ ফ্যাক্টর ইজ দ্য গ্রেটার ভেরিয়েশন ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ ওয়েজেস পার এমপ্লয়ি। দেখো এটা ভিলেজ 1 এবং ভিলেজ বি এর মতন, এই যে 7 নম্বর অঙ্কটা, 9 নম্বর অঙ্কটা। ইন হুইচ ভিলেজ ইজ ভেরিয়েশন ইনকাম ইজ গ্রেটার। দেখো এই প্রশ্ন করেছে, ইন হুইচ ফ্যাক্টর ইজ দেয়ার গ্রেটার ভেরিয়েশন ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য ওয়েজেস পার এমপ্লয়ি। তাহলে এমপ্লয়ীদের গ্রেটার ভেরিয়েশনটা বের করতে বলছে, একদম ওই আগের অঙ্কটার মতো না, 6 নম্বর অঙ্ক, 7 নম্বর অঙ্কটা মতো। তো গ্রেটার ভেরিয়েশন বের করতে বললে কিন্তু আমাদেরকে সিভিটা বের করা লাগে, এটা তোমরা জানো। আমি এর আগের দিন লিখে দিয়েছিলাম যখন 7 নম্বর অঙ্কটা। তাহলে এই 9 নম্বর অঙ্কটা তো এই একই কথা ওনারা বলছে, in which factory there is greater variation in the distribution of wages per employees. যাই হোক, এই প্রশ্নের উত্তর দিতে গেলে আগে চলো আমরা আমাদের ডাটাগুলোকে টেবিলের মধ্যে সুন্দর করে উপস্থাপন করে নিই। আর এখানে ওনারা টেবিলে যে তথ্যগুলো উপস্থাপন করেছে সেগুলোর মধ্যে কোনো চিহ্ন ওনারা ইউজ করেনি। আমরা চিহ্ন ব্যবহার করে আগে ডাটাগুলো সুন্দর করে তুলে নেব। চলো সেটা তুলে ফেলি। সর্বপ্রথমে আমরা এই টেবিলটা আগে রেডি করবো আমাদের অঙ্কে। এখানে নাম্বার অফ এমপ্লয়িজ, number of employees N1 সমান 50 আর N2 সমান 100। এভারেজ ওয়েজেস পার এমপ্লয়ি, এটাকে আমরা বলবো x/1। এখানে বার চিহ্নটা দিয়ে দিও তোমরা। সমান 120 আর এর পরেরটা x/2 সমান 85। ভেরিয়েন্স অফ ওয়েজেস, ভেরিয়েন্স অফ ওয়েজেস কে আমরা সিগমা স্কয়ার বলি।
তাহলে এটা হচ্ছে x বার 1 আর x বার 2, তাই তো? হুম সিগমা 1 স্কয়ারটা হচ্ছে 9, তো এখানে কি মানে যে ব্র্যাকেট ইউজ করব? কি বলো? এই যে সিগমা 1 স্কয়ার, এটা কি ব্র্যাকেট ইউজ করব নাকি এরকম খোলাই থাকবে? খোলা থাকো। আচ্ছা, সিগমা 2 স্কয়ার সমান সমান 16, এটা হচ্ছে ভেরিয়েন্স। আর ভেরিয়েন্স থেকে আমরা কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাই। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন শুধু স্কয়ারটা বাদ দিয়ে দিব। বলো, স্কয়ারটা বাদ দিয়ে দিলে শুধু সিগমা 1, তাহলে এটা 3 হয়ে যাবে না? 9 কে রুট করলে 3 হয়ে যাবে না? আর সিগমা 2 যদি আমি রুটটা উঠাই দিই তাহলে এটা 4 হয়ে যাবে না? এই যে আমরা মানগুলো রেডি করে ফেললাম, আমাদের তথ্যের মধ্যে মানে আমাদের এই ডাটার মধ্যে যে কোশ্চেনগুলো ওনারা করেছিল, যে জিনিসগুলো দিয়ে দিয়েছিল, সেগুলোকে আমরা সুন্দর করে আমাদের ডাটার মধ্যে যে তুলে নিলাম। এই সানজিদা জানবি কি ঢুকছে? জানবি? জি স্যার, জানবি ঢুকছে। আমাদের ডাটা লেখা শেষ। এখন ওনারা রিকোয়ারমেন্ট 1 এ তোমাকে যে প্রশ্নটা করেছে, ইন হুইচ ফ্যাক্টর ইজ দেয়ার গ্রেটার ভেরিয়েশন ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য ওয়েজেস পার এমপ্লয়ি। এখন যদি আমি রিকোয়ারমেন্ট 1 এর জবাবটা দিতে যাই, তাহলে আমি প্রথমে ওই কথাটা লিখে নেব, ইন অর্ডার টু determine the greater variation in the distribution of wages. In order to determine the greater variation in the distribution of wages, we have to compare coefficient of variation for both factory. ফার্স্ট এই কথাটা আমরা লিখে নেব। এর আগের অঙ্কটাতেও 7 নম্বর অঙ্কটা করার সময় আমরা ঠিক এই একই কথাই লিখে নিয়েছিলাম, যে গ্রেটার ভেরিয়েশন বের করার সময় আমরা সব সময় সবার আগে উভয়েরই সিভি বা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এটা আমরা করে ফেলবো। যাই হোক, সিভিটা এখন কিভাবে বের করতে সেটা আমরা লিখবো, তারপর আমরা সিভিটা বের করে ফেলবো। এখানে ডাটা সব রেডি আছে। এবার চলো আমরা সিভিটা বের করার জন্য রেডি হই। We know coefficient of variation CV সমান সমান coefficient of variation CV সমান সমান উপর হচ্ছে সিগমা এর সিগমা 1 ডিভাইডেড বাই x, সিগমা ডিভাইডেড বাই x বার ইনটু 100। এটা হচ্ছে তোমাদের সিভি বের করার সূত্র, এটা আমরা জানি।
আমাদের এখানে মোট দুটো ফ্যাক্টরি আছে। প্রথমে আমরা বের করবো ফ্যাক্টরি এ। সিভি এ সমান সমান সিগমা 1 ডিভাইড বাই এক্স বার 1 ইন্টু 100। মান বসে দাও। মান বসে দাও। এই তোমরা দেখো তো আমাদের সিগমা 1 টা 3 আছে না 3। এক্স বার 1 দেখো আমাদের এক্স বার 1 টা হচ্ছে 120 ইন্টু 100। দেখো আমাদের সিভি 1 টা তাহলে কত হয়? 2.5%, 2.07 না 7? 2.50%. আমাদের প্রথম ফ্যাক্টরির সিভিটা বের হয়ে গেল। এবার আমরা বের করব ফ্যাক্টরি বি। এটা হবে সিভিবি সিগমা 2 এক্স বার 2 ইন্টু 100। সিগমা 2 ছিল 4, এক্স বার 2 ছিল 85 ইন্টু 100। 4.7705 তো 71 দিব স্যার। 4.71%। এখন আমরা জানি যার সিভি যত বড় তার ভেরিয়েশন তত বেশি। তাহলে ওনারা আমাদেরকে প্রশ্নের মধ্যে প্রশ্ন করেছিল এ নাম্বারে, in which factory is here এখানে there greater variation in the distribution of the wages per employee। তাহলে এবার আমরা এখানে একটা কমেন্ট লিখে দিব। আমরা কমেন্টটা লিখে দিব, ফ্যাক্টরি বি has greater variation in the distribution of wages as CV of this factory is higher। আমাদের কমেন্টে লেখা শেষ। ফ্যাক্টরি বি has greater variation in the distribution of wages as CV of this factory is higher। আমাদের প্রথম রিকোয়ারমেন্টের জবাবটা কমপ্লিট হয়ে গেল। আমরা সবাইকে এই রিকোয়ারমেন্টের জবাবটা বুঝছি? এর আগেও তো আমরা করেছি এরকম অঙ্ক, তাই না? এই রিকোয়ারমেন্ট আমরা 7 নম্বরেও করছি না? কেয়া তুমি তো বাসায় একবার করছো না? আমি করা দেবো, বাসায় আরেকবার করছো না? খাদিজা জি স্যার। 7 নম্বর অঙ্কটা এরকম অঙ্ক করছো না তোমরা? এইভাবেই করছো না? মনে পড়ে? স্যার জি জি স্যার, ওইখানে ছিল ভিলেজ এ আর ভিলেজ বি, আর এটা হচ্ছে ফ্যাক্টরি ফ্যাক্টরি এ ফ্যাক্টরি, বাট জিনিস কিন্তু একই রকম ভাবে করেছে, দেখছো?
আর এরকম একটা অঙ্ক জি। পরীক্ষা আসলে করে দিয়ে আসতে পারবো না? এরকম একটা অঙ্ক পরীক্ষা আসলে করে দিয়ে আসতে পারবো না? জি স্যার। হ্যাঁ। হ্যাঁ। এবার আসো বি নাম্বার রিকোয়ারমেন্ট। হ্যাঁ, এবার বি নাম্বার রিকোয়ারমেন্ট জবাবটা আবার আগের অঙ্কটার মতো নয়, একটু আলাদা, সেজন্য অঙ্কটা আলাদা। আমি বি নাম্বারটা পড়ছি, 2 নম্বরে। সাপোজ ইন ফ্যাক্টরি বি, ধরে নাও ফ্যাক্টরি বি তে দ্য ওয়েজেস অফ অ্যান এমপ্লয়ি, একজন শ্রমিকের মজুরি were wrongly notes, ভুলক্রমে লেখা হয়েছে as 120 instead of 100। 100 এর বদলে একজন এমপ্লয়ির মজুরি 120 টাকা লেখা হয়েছে। What would be the corrected variance for factory B? তাহলে ফ্যাক্টরি বি এর কারেক্ট ভেরিয়েন্সটা বের করো। হ্যাঁ, এই জিনিসটা একটু আলাদা, যেটা আমাদের আগের অঙ্কটার মধ্যে ছিল না। সাপোজ ইন ফ্যাক্টরি বি the wages of an employee were wrongly notes as টাকা 120 instead of টাকা 100। 100 এর বদলে ভুলক্রমে 120 লেখা হয়েছে, এই আর কিছু না। এবার বলছে what would be the corrected variance for employee B? তাহলে এমপ্লয়ি বি এর কারেক্ট ভেরিয়েন্সটা কত হবে বের করো। আচ্ছা, তোমরা এই 2 নাম্বার রিকোয়ারমেন্টের অ্যানসারটা করার আগে একটা নোট করে নাও। এই 2 নাম্বার রিকোয়ারমেন্টের অ্যানসারটা করার আগে সবাই একটা নোট লিখে নাও, যাতে এই ধরনের অঙ্ক করতে গিয়ে তোমার এই কথাটা মনে থাকে। জানভি, আমি কি নোটটা বলবো, বলা শুরু করবো? আমি কি নোটটা বলা শুরু করবো জানবি? জি স্যার বলেন। কাছে খাতা কলম আছে? হ্যাঁ স্যার সবকিছু নিয়ে বসছি। ও, কফি শপে কি এগুলো পাওয়া যায়? স্যার আমি তো বাসায় স্যার, আমি কি কফি শপে যাবো এত রাতে, আপনি বলেন। ও, তাও তো একটা কথা। ঠিক আছে, তাহলে খাতা কলম দাও। তাহলে আমরা 2 নাম্বার রিকোয়ারমেন্টে সাপোজ বলছি, তাহলে আমি যে নোটটা বলবো, নোটটা হলো যদি কখনো কারেক্ট ভেরিয়েন্স বের করতে বলে, প্রশ্নে যদি কখনো কারেক্ট ভেরিয়েন্স বের করতে বলে, প্রশ্নে যদি কখনো কারেক্ট ভেরিয়েন্স বের করতে বলে, তাহলে আগে কারেক্ট মিন বের করে নিতে হয়। প্রশ্নে যদি কারেক্ট ভেরিয়েন্স বের করতে বলে, তাহলে আগে কারেক্ট মিন বের করে নিতে হয়। এই কথাটা খেয়াল রাখতে হয়। তাহলে তুমি চিন্তা করো আমি ভেরিয়েন্সটা কিভাবে বের করবো। যখন স্যার কারেন্ট কি বের করতে হয়? কারেন্ট না কারেক্ট, কারেন্ট না কারেক্ট, এখানে ওনারা কারেক্ট আচ্ছা, ভেরিয়েন্স current। বের করতে বলছে। যদি কখনো প্রশ্নে কারেক্ট ভেরিয়েন্স বের করতে বলে, তাহলে আমরা সবসময় সবার আগে কারেক্ট মিন বের করে নেবো, মিন গড়, কারেক্ট মিন বের করে নেবো, মিন মানে গড়। তাহলে কারেক্ট ভেরিয়েন্স বের করার আগে কারেক্ট মিন বের করে নিতে হয়, এই কথাটা হলো আসল কথা। কারেক্ট ভেরিয়েন্স বের করার আগে কারেক্ট মিন বের করে নিতে হয়, বুঝছো? এটা হচ্ছে আসল কথা। কারেক্ট ভেরিয়েন্স বের করার আগে কারেক্ট মিন বের করে নিতে হয়। রেডি? আচ্ছা, এবার আমরা রিকোয়ারমেন্ট বি এর জবাবটা করছি। রিকোয়ারমেন্ট এর জবাবটা হয়ে গেছে, এবার রিকোয়ারমেন্ট বি।
ওনারা আমাদেরকে প্রশ্নের মধ্যে বলছিল যে ধরে নাও আমাদের ফ্যাক্টরি বি এর একটা ওয়েজেস অফ এমপ্লয়, একজন শ্রমিকের মজুরি 120 টাকা লেখা হয়েছে 100 টাকার বদলে। এটা হচ্ছে আমাদের মূল কথা, কিন্তু আমাদেরকে এখান থেকে কারেক্ট ভেরিয়েন্সটা বের করতে বলছে। তো আমরা প্রথমে লিখবো we know mean x/2। এই ফ্যাক্টরি 2 এর মিনটাকে আমরা x/2 বলি না, উপরে বলেছি না? ফ্যাক্টরি বি এর মিনটাকে আমরা x/2 বলেছি, সমান সমান সেটা হলো সামেশন এক্স ডিভাইডেড বাই এন। তবে একটু চেয়ে দেখো, আমাদের এই অঙ্কটাতে x/2 এর মানটা দিয়ে দিয়েছিল প্রশ্নে 85। ফ্যাক্টরি বি এর x/2টা ছিল 85, লিখে দিলাম 85 সমান সমান সামেশন এক্স যেমন তেমনই থেকে যাক। আমাদের এন এর মানটা কিন্তু ছিল 100। n2 এর মানটা ছিল 100। আর যদি কোনাকুনি গুণ করে দেই, তাহলে সামেশনটা কি x না x বার? x বার সমান সমান সামেশন x ডিভাইডেড বাই n। এটা বার না, বার শুধু এইটা, বার শুধু এইটা। জি জি স্যার এটা কি N2? হ্যাঁ, এটা কি N2 হবে স্যার? l টু l। স্যার N N ওই হ্যাঁ যে N n2, এর উপর একটা হ্যাঁ হ্যাঁ n2। আচ্ছা ঠিক। তাহলে সামেশন x সমান সমান 8500। তাহলে আমরা বর্তমানে সামেশন x মানে তথ্যগুলোর সমষ্টি, সামেশন x মানে তথ্যগুলোর সমষ্টিটা আমরা বের করলাম 8500, কিন্তু ওনাদের কথা অনুযায়ী এই 8500টা হচ্ছে ইনকারেক্ট। এটা ইনকারেক্ট, কারণ এই সংখ্যাটার মধ্যে আমরা একটা মান 120 লিখেছি। সামেশন x মানে তথ্যগুলোর সমষ্টি, আর সেই তথ্যগুলোর সমষ্টি আমরা একটাকে 120 লিখেছি, যেটা হওয়া উচিত ছিল 100। এই যে ওরা বলে দিয়েছে একটা তথ্যকে আমরা 120 লিখেছি, যেটা লেখা উচিত ছিল 100। আর সামেশন x কথাটার মানে হলো তথ্যগুলোর সমষ্টি, আর এই জন্য আমরা এটাকে ইনকারেক্ট বলেছি। তাহলে এখন আমাদের কারেক্ট সামেশন xটা কত হবে? তাহলে আমাদের কারেক্ট সামেশন xটা হবে 8500 থেকে আমরা ওইটা মাইনাস করে দেবো যেটা আমরা ভুল লিখেছি 120, আর ওইটা প্লাস করে দেবো যেটা লেখা উচিত ছিল 100। এই দেখো, তাহলে আমরা যে 8500 বের করেছিলাম সেটা ছিল ইনকারেক্ট, কারণ তথ্যগুলো যোগ করতে গিয়ে আমরা একজনের মজুরি 120 লিখে ফেলেছিলাম, যেটা লেখা উচিত ছিল 100। সেই জন্য আমরা কি করলাম, কারেক্ট সামেশন x বের করার জন্য আমরা ওই 8500 সাথে 120 বাদ দিয়ে দিলাম, আর 100 যোগ করে দিলাম, অর্থাৎ ভুলটা বাদ দিয়ে দিলাম আর সঠিকটা যোগ করে দিলাম। দেখতে পাবো 8480। তাহলে আমাদের কারেক্ট সামেশন xটা চলে আসবে এখন 8480। তো কারেক্ট সামেশন x যদি চলে আসে, তাহলে এখন আমরা বের করব কারেক্ট মিন। কারেক্ট মিন x/2 সমান সমান, হ্যাঁ এবার x এর উপরে বার দিবা,
এবার এক্স এর উপরে বার দিবা। এবার কারেক্ট সামেশন এক্স ডিভাইডেড বাই n2। তো আমাদের কারেক্ট সামেশন এক্সটা হলো একটু আগে বের করেছি, আমাদের কারেক্ট সামেশন এক্স আমরা একটু আগে বের করেছি ৮৪৮০। আর আমাদের n2 এর মানটা হচ্ছে ১০০। 84.8। তাহলে আমাদের কারেক্ট গড়টা আসবে 84.8। আমরা প্রথমে কারেক্ট মিনটা বের করে নিলাম। কারেক্ট মিন বের করতে হলে সবসময় এই সূত্রটা ব্যবহার করতে হয়। আচ্ছা, এবার আমরা আরেকটা সূত্র ব্যবহার করছি, যেহেতু আমাদেরকে কারেক্ট ভেরিয়েন্স বের করতে বলছে, সেই জন্য আমরা we know variance sigma 2 square সমান সমান summation x square বার হবে divided না by স্যার, না শুধু মানে এক্স স্কয়ার হবে। হ্যাঁ summation x square divided by n2 মাইনাস এটা হবে x বার হোল স্কয়ার, এই বর্ডের উপর হবে x বার হোল স্কয়ার, মানে এক্স বার 2। x বার 2 হোল স্কয়ার। এই যে বার, এটা হলো ভেরিয়েন্সের সূত্র, সামেশন x স্কয়ার ডিভাইডেড বাই n2 মাইনাস x বার 2 হোল স্কয়ার। এটা হচ্ছে ভেরিয়েন্সের সূত্র, কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে ভেরিয়েন্সের মানটা আমরা দিয়ে দিয়েছিল। দেখো আমাদের ভেরিয়েন্সের মানটা আমরা প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছিল, এই যে ভেরিয়েন্স 2 এর মানটা ছিল 16। তাহলে আমরা লিখে দিই লিখে দিই 16 সমান সমান সামেশন x স্কয়ার ডিভাইড বাই n2 টা হলো 100, আর আমাদের x বার 2 টা প্রশ্নের মধ্যে দেওয়া ছিল, x বার 2 টা দেওয়া ছিল 85।
85 হোল স্কয়ার। চলো পরের লাইনে যাই। 16 প্লাস 85 কে স্কয়ার করে যেটা হয় সেটাকে এদিকে পাঠিয়ে দাও। 85 কে স্কয়ার করলে যেটা হয় সেটাকে এই পাশে পাঠিয়ে দাও, বাম দিকে। 85 কে স্কয়ার করো। পঁচাশি কে স্কয়ার করলে কত হয়? 7225। 7225 সমান সমান এই যে তাহলে এইটা সমান সমান ওই দুটোকে যোগ করো। 7225 আর 16 যোগ করলে কত হয়? 7241। তাহলে শুধু সামেশন এক্স স্কয়ার শুধু সামেশন এক্স স্কয়ার সমান সমান এটা গুণ হয়ে যাবে। 7241 এর সঙ্গে 100 গুণ হয়ে যাবে, তাহলে কত হয়? 7,24,100। কিন্তু এটা হচ্ছে ইনকারেক্ট, কারণ আমি এই গড়টা যেটা ব্যবহার করেছি এটাও ভুল ছিল। আমরা ভুল গড়টা নিয়ে করেছি বলে এই সংখ্যাটাও ইনকারেক্ট। আর এখানে সামেশন এক্স স্কয়ার মানে হচ্ছে তথ্যগুলোকে স্কয়ার করার পর আমরা যোগ করেছি, তথ্যগুলোকে স্কয়ার করার পর আমরা যোগ করেছি। তাহলে যে সংখ্যাটার উপর 100 স্কয়ার হওয়ার কথা সেই সংখ্যাটাকে আমরা 120 স্কয়ার লিখে ফেলছি ভুলক্রমে। যেহেতু ওনারা বলেছে যে একজনের মজুরি ছিল 120, কিন্তু আমরা ভুলক্রমে 100 লিখে সরি একজনের মজুরি ছিল 100, কিন্তু আমরা ভুলক্রমে 120 লিখে ফেলছি। তাহলে যেখানে আমাদের 100 স্কয়ার লেখার কথা ছিল সেখানে আমরা 120 স্কয়ার লিখে ফেলেছি। সামেশন এক্স স্কয়ার মানে হচ্ছে তথ্যগুলোর স্কয়ার। তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কারেক্ট সামেশন এক্স স্কয়ার বের করতে হবে। তাহলে চলো এবার আমরা বের করব কারেক্ট। স্যার এটা কি একবারে বের করা যাইতো না? একবারে মানে একবারে মানে মানে স্যার যেটা যেটা কারেক্ট স্যার ওইটা লিখে মানে দিলেই যেটা তো হয়, আমরা যেটা যেটা বের একবারে করলাম 84.8, মানে তাহলে হ্যাঁ। এই 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 জিনিসটা আমরা কেন বের করলাম? এটা আমরা কোথায় কাজে লাগাবো? এই যে 84.8 আমাদেরকে বের করতে বলছে কি? মানে 100 আমাদের ওনারা বের করতে বলছে কি প্রশ্নের মধ্যে? কারেক্ট ভেরিয়েন্সটা বের করতে বলছে। তো আমরা তো কারেক্ট মিন বের করছি, ভেরিয়েন্সটা এখনো বের করিনি, তাই না? হ্যাঁ সেটা বুঝলাম, কিন্তু তাহলে এই 80 মানে 84.8টা কেন বের করলাম স্যার? এটা আমাদের কোথায় কাজে লাগবে? 84.8 কাজে লাগবে হচ্ছে এই সূত্রটা যখন আমরা ব্যবহার করব তখন আমরা এই জায়গাটাতে ওখানে বসাবো। জি। আর এই সূত্রটা যখন আমি ব্যবহার করব তখন এই জায়গাটায় আমার কারেক্ট সামেশন এক্স স্কয়ারটা লাগবে। কারেক্ট মিন যেমন লাগবে আমার এই তাহলে কি স্যার এই যে ভেরিয়েন্সটাও এখানে কারেক্ট লাগবে। স্যার এখানে একবারে 84.8টা ব্যবহার করতে পারতাম না? আচ্ছা যদি আমি এখানে 84.8 ব্যবহার করতাম, কিন্তু আমাদের এই সামেশন এক্স স্কয়ারটা তো কারেক্ট না। এইটা তো আমরা ওই আগেরটা দিয়ে করছিলাম, তাই না? আচ্ছা ঠিক তাহলে আছে। তুমি এইটা না হয় কারেক্ট পাইলা, তাহলে তোমার এইটা কারেক্ট আসতো কোথা থেকে? কারণ এটা তো তুমি ভুলটাই দিয়ে তুমি ব্যবহার করছো ভেরিয়েন্স। এই যে ভেরিয়েন্স তো দেওয়ার সংখ্যার মধ্যে 16, এটা তো ভুল ছিল। এই 16টা কি ভুল ছিল না? হুম। না স্যার ঠিক আছে, মানে আমি একটু বুঝতে চাইলাম যে তাহলে আমরা ওই জিনিসগুলো কেন বের করতেছি, এখন কি তুমি কোথায় সেটা লাগবে? বুঝছো? এখন তুমি সেটা বুঝছো? হ্যাঁ স্যার, হ্যাঁ এখন বুঝতে পারলাম। এটা যদি ভেরিয়েন্সের সূত্র হয় তাহলে এইটা যেমন আমাদের কারেক্ট লাগবে আমাদের এইটাও কারেক্ট লাগবে। আমাদের এটাও যেমন ভুল হয়েছে আমাদের এটাও ভুল হয়েছে। তাই এই কারেক্টটা বাইর করছো, এখন এই কারেক্টটা না বাইর করে তুমি কারেক্ট ভেরিয়েন্স বের করতে পারবে না, বুঝছো? তাই এখন আমাদের কারেক্ট সামেশন এক্স স্কয়ার বের করতে হলে
আমরা ভুল যে এক্স স্কোয়ারটা পেয়েছিলাম সেখান থেকে আমরা এখন মাইনাস করে দিব 120 স্কোয়ার, কারণ আমরা ভুল ক্রমে 120 লিখে ফেলছিলাম। ভুল করে আমরা 120 স্কোয়ার লিখে ফেলছিলাম, সেজন্য এটা আমরা মাইনাস করে দিলাম আর যোগ করবো আমরা 100 স্কোয়ার। মানে এটা আমাদের লেখা উচিত ছিল। তাহলে 7,24,100 এখান থেকে মাইনাস 120 কে স্কোয়ার করলে কত হয়, আর 100 কে স্কোয়ার করলে কত হয়, তাহলে দেখো আমাদের কারেক্ট সামেশন এক্স স্কয়ারের মানটা বেরিয়েছে কিনা দেখো। সাত লক্ষ 19,700। আমরা এবার কারেক্ট মিনও পাইছি, কারেক্ট সামেশন এক্স স্কয়ারও পাইছি। এবার আমরা আমাদের কারেক্ট ভেরিয়েন্সটা বের করতে পারবো। তাহলে চলো এবার আমরা আমাদের কারেক্ট ভেরিয়েন্সটা বের করি। কারেক্ট ভেরিয়েন্স সামেশন কারেক্ট ভেরিয়েন্স সমান